এখানে দেখতে পাবেন অটোমেশন একটা অপশন। আমি আপনাদেরকে মার্ক করে করে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছেন অটোমেশন। আসসালামু আলাইকুম। নাহিদ ফ্রিল্যান্স কর্নার থেকে আমি নাহিদ আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই বা অটো রিপ্লাই সেট আপ করবেন এবং ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেন এবং অ্যাওয়ে মেসেজ সেট আপ করবেন। তো সম্পূর্ণ প্রসেসটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেখলে আপনিও শিখে নিতে পারবেন এই প্রসেসগুলো। এই প্রসেসগুলো আপনার যদি জানা থাকে সেক্ষেত্রে আপনি আপনার নিজের বিজনেস পেজে যেমনিভাবে প্রয়োগ করতে পারবেন এবং আপনি কোনো ক্লায়েন্টের কাজ করেও টাকা ইনকাম করতে পারবেন এই পদ্ধতিটা জানার মাধ্যমে। তো শুরু করা যাক মূল ভিডিওটি। তো প্রথমে আপনি পেজে আসবেন। পেজে আসার পর পেজের যে মেসেঞ্জার অপশনটা এই যে দেখতে পাচ্ছেন, এই মেসেঞ্জার অপশনটাতে একটা ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাবেন অটোমেশন একটা অপশন। আমি আপনাদেরকে মার্ক করে করে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছেন অটোমেশন, এই অটোমেশনের মধ্যে একটা ক্লিক করতে হবে। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অটোমেশন। এই যে ক্রিয়েট অটোমেশনে ক্লিক করতে হবে। এরপর আপনি প্রথমে আমরা অটো রিপ্লাই বা ইনস্ট্যান্ট রিপ্লাই, যে পেজে যে সাধারণত আমরা মেসেজ করার পরে যে একটা অটো রিপ্লাই চলে আসে বিভিন্ন ই কমার্স পেজে, তো এটাই আমরা প্রথমে দেখাবো আজকের এই ক্লাসে। তো ইনস্ট্যান্ট রিপ্লাই এর উপর একটা ক্লিক করব। করার পর এখান থেকে এডিট অটোমেশন নামক একটা অপশন দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এডিট অটোমেশন। তো এই এডিট অটোমেশনের মধ্যে একটা ক্লিক করব। তো বন্ধুরা, এরপর এই যে এখানে আপনাদের অফ থাকবে, ঠিক আছে? এগুলা অফ থাকবে। এগুলা কি করতে হবে? এগুলা অন করে দিতে হবে। প্রথমত কাজ এই জিনিসগুলোকে মেসেঞ্জার এবং এটা অন করতে হবে। অন করার পর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে এখানে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা আমি আগে সেট আপ করছিলাম। আমি নতুন ভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে সেট আপটা করতে হবে। তো আপনি এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই যেটা রাখতে চাচ্ছেন সেই লেখাটা আপনি এখানে দিবেন। সাপোজ আমি এটা রাখতে চাচ্ছি। তো এটা এখানে দিয়ে দিব। এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আপনি নাম সম্বোধন করতে পারবেন, যে আসসালামু আলাইকুম নাহিদ হাসান কিংবা আসসালামু আলাইকুম রহিম ভাই। অর্থাৎ যার পেজে যেটা নাম থাকবে তার নাম ধরে উল্লেখ করবেন। এবং এটা প্রিভিউতে আপনি দেখতে পাচ্ছেন। এখানে নামটা কোথায় সেট করবেন? নামটা আসসালামু আলাইকুম, এরপরে একটা স্পেস দিবেন। দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পর আপনি ফার্স্ট নেম, ফুল নেম, লাস্ট নেম, ফেসবুক পেজ লিংক, তো এই বিষয়গুলো আপনি এখানে রাখতে পারবেন, ঠিক আছে? তো আমি এখানে ফুল নেম রাখলাম, ফুল নেম। এরপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে। এই যে এখন প্রিভিউতে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম এমডি নাহিদ হাসান অনলাইন মার্কেটিং পেজে আপনাকে স্বাগতম, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তো এই বিষয়টা আপনি দারুণভাবে সম্পন্ন করতে পারলেন। এরপরে কি করবেন? এখান থেকে যে সেভ অপশন, সেভ চেঞ্জ অপশন দেখতে পাচ্ছেন, এই সেভ চেঞ্জ অপশনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এটা কিন্তু সেভ হয়ে যাবে। এবং সেটা আপনি 15 থেকে 20 মিনিট পর আপনি যখন অন্য একটা আইডি থেকে মেসেজটা করবেন দেখবেন যে এটা সেট আপ হয়ে গেছে অটো রিপ্লাই। আপনি যেটাই পাঠান না কেন এই মেসেজটা আপনাকে দেয়া হবে ওই পেজ থেকে, ঠিক আছে? তো এরপরে দেখাবো আপনাদেরকে কিভাবে অ্যাওয়ে মেসেজ সেট আপ করবেন। তো অ্যাওয়ে মেসেজটাও অটো রিপ্লাইয়ের মতো সেম প্রসেস। আবারও চলে যাব আমরা ক্রিয়েট অটোমেশনে। এরপরে চলে যাব অ্যাওয়ে মেসেজ, এই যে অ্যাওয়ে মেসেজ। এরপর আবার এডিট অটোমেশন। এরপর এখানেও অ্যাওয়ে মেসেজ, এই যে এটা মেসেজ টিক মার্ক দিয়ে রাখবেন। তো অ্যাওয়ে মেসেজে এখানে কিছু বিষয় আছে, এগুলো যারা বলবে তারা তাদের জন্য করে দিবেন। যে এখানে আপনার আপনার এটা কখন খোলা থাকে, কখন বন্ধ থাকে, হুম, তারপর কি বারে খোলা থাকে, কি বারে বন্ধ থাকে, এই জিনিসগুলো আপনি এখান থেকে করে নিতে পারবেন খুব ইজিলি ভাবে। এগুলো সময়ের ব্যাপার, এগুলো পরবর্তীতে কোনো এক ভিডিওতে দেখাবো। তো অ্যাওয়ে মেসেজটা আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম এমডি নাহিদ হাসান, থ্যাংক ইউ ফর মেসেজিং আস নাও
we are away from office, next time you coming প্লিজ। তো এটা দিলাম, মানে আমরা হচ্ছে অনেক দূরে আছি বর্তমানে বিজনেস থেকে, আপনি পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করেন। এটা সাধারণত বড় কোনো ব্যবসায়িকরা ইউজ করে থাকে, ছোটখাটো ব্যবসায়িকদের জন্য এটা প্রযোজ্য না। এটা যদি আমি সেভ চেঞ্জ করি সেক্ষেত্রে কিন্তু এই যে কিছু অ্যাড করলে এখান থেকে কিন্তু সেভ চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আর এটা আমি সেভ চেঞ্জ, এই যে এখানে ক্লিক করলে কিন্তু এটা সেভ চেঞ্জ করা যাবে। এটা সেম প্রসেস। এরপর দেখাবো আপনাদেরকে ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেন যেটা। এরপর ক্রিয়েট অটোমেশনে যাবেন, যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দেখাবো আপনাদেরকে বোঝার সুবিধার্থে। এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে একটা ক্লিক করবেন, এই অপশনটাতে একটা ক্লিক করবেন, ফ্রিকোয়েন্টলি ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। এরপর আবার এডিট অটোমেশন। এরপর এখানেও কিন্তু সেম ভাবে এগুলো অন করে দিবেন। অন যদি না করেন সেক্ষেত্রে কিন্তু কখনোই হবে না। আমি যে আগে সেট আপ করে রাখছি এগুলা হচ্ছে প্রিভিউতে দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের কোম্পানিতে কি কি প্রোডাক্ট পাওয়া যায়, আমাদের কোম্পানিতে ইউজ ল্যাপটপ পাওয়া যায়, ঠিক আছে। আমি হচ্ছে এগুলা সেট আপ করে রাখছি। তো এটা কিভাবে করবেন এটার প্রসেসটা আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাপোজ এই একটা এডিট করে দেখাই, এই ধরেন এটা হচ্ছে আমি নতুন ভাবে দিব, আপনাদের কোম্পানিতে কি কি পাওয়া যায় আপনি লিখবেন, আপনি প্রশ্ন লিখবেন, আপনি উত্তর দিবেন। এগুলো হচ্ছে বাটন আকারে থাকবে, মানুষ ওই প্রশ্নতে ক্লিক করবে এবং এই উত্তরটা অটোমেটিক সে পেয়ে যাবে, কারণ এই উত্তরটাও আপনি সেট আপ করে দিয়েছেন। এখানেও নতুন কিছু আপনাদেরকে দিয়ে দেখাই, আপনাদের কোম্পানিতে কি কি প্রোডাক্ট পাওয়া যায়। আমি এখানে সাপোজ দিয়ে দেই, আমাদের কোম্পানিতে ঘড়ি পাওয়া যায়, আমাদের কোম্পানিতে ব্র্যান্ডের ঘড়ি পাওয়া যায়। নেট কানেকশন প্রবলেম, ওকে ফাইন, আমি এখানে লিখে দিচ্ছি আমাদের কাছে তো দিয়ে দিলাম এটা। তো একটাই দেখালে আপনারা বাকিগুলো বুঝতে পারবেন। এই যে এটা প্রশ্ন, এটা আপনি উত্তর নিজে লিখবেন, লেখার পর এখানে হচ্ছে আপনি কি করতে পারবেন, ওয়েবসাইট ইউআরএল দিতে পারবেন, ঠিক আছে। আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিংক যদি আপনি এখানে দেন সেক্ষেত্রে সেই ওয়েবসাইটের লিংকে ক্লিক করার মাধ্যমে আপনার ওয়েবসাইটে কিন্তু চলে যাবে। এখানেও কিন্তু আপনি সেম ভাবে নাম, স্টিকার সম্বোধন করতে পারবেন, স্টিকার দিতে পারবেন, আবার নাম সম্বোধন করতে পারবেন। তবে ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেনের নাম সম্বোধন করা এটা ভালো দেখায় না, বারবার নাম সম্বোধন করা। নিচের বাটনে ক্লিক করে আরো জানুন, ঠিক আছে। একটা বাটন দিয়ে দিলাম, এরকম বাটন আপনি চাইলে অ্যাড করতে পারবেন, কিংবা বাটন না রাখতে চাইলে রিমুভ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। এরপর এখান থেকে সেভ অপশন, এরপর হচ্ছে আপনি এই যে অ্যাড অ্যানাদার কোয়েশ্চেন, অ্যাড অ্যানাদার কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, এখানে হচ্ছে আপনি আবার কোয়েশ্চেন লিখবেন, আপনাদের সার্ভিস কি, আপনাদের সার্ভিস কি কি, আপনাদের সার্ভিস কি কি লিখলেন। লেখার পর এখানে আপনি উত্তর দিবেন, আমাদের সার্ভিস বুস্টিং এজেন্সি, আমাদের সার্ভিস হচ্ছে বুস্টিং, প্রমোটিং, হ্যাঁ, ইত্যাদি। আমি হচ্ছে আমাদের সার্ভিস বুস্টিং এটাই লিখি, আমাদের সার্ভিস বুস্টিং, জাস্ট এতটুকু রাখলাম, সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে। সময় স্বল্পতার কারণে আমি এতটুকু দেখালাম। এরপরে হচ্ছে আপনি এখান থেকে চাইলে কোনো ইমোজি চাইলে আপনি দিতে পারেন, ঠিক আছে। আপনি যদি কোনো ইমোজি এখানে অ্যাড করতে চান সেক্ষেত্রে ইমোজি দিয়ে দিবেন, দেওয়ার পর এখান থেকে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন সেম ভাবে।
তো আজকে মোটামুটি আমি আপনাদেরকে ৩টা বিষয়ের উপর ধারণা দিয়েছি এবং দেখিয়েছি কিভাবে এই সেটআপ গুলো করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বরাবরের মতোই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।